আল্লাহ তুমি দেহ তোমার কাছে এইখানে আমারই মতো আরেকজন মানুষের চুল কেটে অপমান করছে। মৃত মানুষকে নিয়ে তো কবর থেকে তুলে জ্বালিয়ে পুড়িয়েও দিয়েছে, যে ঘৃণা জন্মেছে তাদের প্রতি, সেটা কোথায় রাখবে? কে দেয় সম্মান, কে করে অপমান, এমন ছলনা কেন হে প্রভু? একদিকে মানুষ সম্মানিত হচ্ছি আমরা, আরেকদিকে আমারই মতো আরেকজন মানুষের চুল কেটে অপমান করছে। এইভাবেই আমরা এক জায়গায় অপমান হচ্ছি, আরেক জায়গায় সম্মানিত হচ্ছি। নিরাপদ না, সে কথা আমি শুরুতেই বলেছি, যে কে দেয় সম্মান আর কেউ করে অপমান। আজকে এসছি সাংবাদিকের কাছ থেকে, আমি অনেক সম্মানিত হচ্ছে, কিন্তু বাইরে বেরিয়ে আমি নিরাপদ না। আমাকে ধরে, আমারও তো বড় বড় চুল দাড়ি, এগুলো কেটে দেবে কিনা এই আতঙ্কে থাকি। তবে এখন আর অসুবিধা নাই, কারণ আমরা তো মৃত মানুষ। মৃত মানুষকে নিয়ে তো কবর থেকে তুলে জ্বালিয়ে পুড়িয়েও দিয়েছে, এটা তো চুল কেটে দিচ্ছে। আর কত অপমান হব? করো না, কোনো অসুবিধা নাই। মৃত মানুষকে এত জ্বালায় কি ফায়দা? এই যে যা করলেন ওনাদের কি লাভ হলো? শুধু হলো কি, তাদের ভিউ বেড়ে গেল, তারা সেখান থেকে কিছু অর্থ ইনকাম করছে। কিন্তু সারা দেশের মানুষের মনের মধ্যে যে ঘৃণা জন্মেছে তাদের প্রতি, সেটা কোথায় রাখবে? আমরা তো সেই মানুষ, আমরা মৃত মানুষ। আমাদেরকে এসব ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা তো মরেই গেছি, আমরা খুব ভালো আছি। তবে দেখছি অনেক কিছু আলাদা আলাদা, এত যা জীবনে কখনোই দেখিনি, একটু আলাদা কিছু দেখছি। এটা বোধহয় আমাদের প্রাপ্তি ছিল, এটা খুব ভালো লাগছে। আজকে এই সম্মাননা অনুষ্ঠানে সম্মানিত হতে পেরে যেমন ভালো লাগছে, তেমন যারা অসম্মানিত হচ্ছে তাদের পক্ষে কথা বলতেও বেশ ভালো লাগছে। আপনারা এসছেন, আপনাদেরকে অনেক ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি, হ্যাঁ, ভক্তি জানাচ্ছি, কারণ আপনারাই ভবিষ্যৎ। আপনারাই জাতির কাছে তুলে ধরবেন। আমার কথা তুলে ধরতে বলছি না, আপনাদের কথাগুলো, যেটা সুন্দর কথা, যে কথাগুলো দিয়ে দেশ সুন্দরভাবে চলবে, যে কথাগুলো দিয়ে জাতি নতুন করে সংগঠিত হবে, সেই কথাগুলো লিখে লিখে আপনারা জাতির কাছে পৌঁছে দেবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে আমি রাখতেই পারি। আজকে আমি সেই প্রত্যাশাই রাখলাম আপনাদের কাছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।